ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আজ মান্তু আর মামাকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানা দেখতে চলে গেলাম। চিড়িয়াখানাটা পুনের কাতরাজে, টিকিট নিল মাত্র 40 টাকা। তো ঢুকে পড়েছি এই যে চিড়িয়াখানার মধ্যে। প্রবলেমটা হচ্ছে যেই ঢুকলাম হালকা হালকা করে বৃষ্টি শুরু করেছে এখানে, আর লোক যা ছিল সব বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগই খুবই কম লোক আছে দেখতে পাচ্ছ। এসেই ফটো তোলা শুরু নাকি? হ্যাঁ, অ্যাট লাস্ট ফটো তোলা শেষ। এবার আমরা চলে আসলাম লেপার্ড ক্যাট দেখতে। লেপার্ড ক্যাটটা আগে আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। লেপার্ড ক্যাট কি মিষ্টি দেখতে, আর পোজ দিয়ে বসে। আগে পরেও লেপার্ড দেখেছি কিন্তু লেপার্ড ক্যাট দেখিনি। একদম বাঘের মতো দেখতে, বুঝতে পারলাম না এটা অ্যাকচুয়ালি রং ভং করে দিয়েছে নাকি। কি দেখবা? লেপার্ড। লেপার্ড, চলো। যেটার জন্য অ্যাকচুয়ালি আসা আমার মাম্মাম বলছিল দেখবে, লেপার্ড। এই যে চলে এসেছি, এখন দেখা যাক দেখা পাই কি না। হ্যাঁ, শুনেছি ওরা নাকি বিকেলবেলায় লুকিয়ে থাকে। না, আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল, তাদের দেখা পেয়েছি। শুধু প্রবলেম হচ্ছে একটু দূরে ছিল, এই যা। লেপার্ড দেখা হয়েছে? কেমন দেখলে? তাই? ঠিক করে দেখতেও পাওনি? ঠিক আছে, এই যে বাঘের জন্য এত বড় জায়গা রেখেছে কিন্তু তাকে খুঁজেই পাচ্ছি না, মানে লুকিয়ে পড়েছে আর কি। এই যে হালকা দেখা যাচ্ছে। বাঘ দেখা হয়েছে? তোমার একটার পর একটা শুধু নাকি? আগে বাঘটাকে দেখো ঠিক, ওই যে দৌড়াচ্ছে, ওই যে। তো এই পুরো চিড়িয়াখানায় এত পশু পাখি আছে, কিন্তু সব থেকে বেশি ভিড় এই লেপার্ড আর টাইগার যেখানে আছে সেইখানে। তো এই টাইগারের পাশেই রয়েছে হোয়াইট টাইগার। এইবার হোয়াইট টাইগারটা দেখে নেওয়া যাক। হোয়াইট টাইগারটা সত্যি খুব সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর তাকে যে জায়গায় রেখেছে। এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। সামনেই দেখলাম একটা গুহা। জঙ্গলে এসেছি আর গুহায় ঢুকবো না, এটা তো হতে পারে না। বাই। জঙ্গলে আসার মজা কিন্তু এটাই। হ্যাঁ, গুহা রয়েছে, গুহার মধ্যে ঢুকলাম, অন্য রাস্তায় বেরোলাম। ওই ফুলগুলো আগে দেখিসনি তুই? বোকা কোথাকার। মাম্মাম এভাবে কেন দৌড়ালো? আসলে সামনে হরিণের খাঁচা রয়েছে, তার জন্য। এই যে হরিণ, আর এই যে হচ্ছে বাদর। এই যে আমার সামনে যে বাদর উঠে পড়েছে, এই যে বাদর। অন্য খাঁচায় দেখছিলাম একটা কি দুটোই রয়েছে, আর এখানে এই হরিণ মানে গুণে শেষ করতে পারছি না, এতগুলো রয়েছে। তার পাশেই দেখলাম রয়েছে নীলগাই। এই নামটা আমি আগে কোনোদিনও শুনিনি আর দেখিওনি। দেখতে অনেকটা গরুর মতো, জানি না এর নাম নীলগাই কেন রেখেছে। মান্তু আর মাম্মামের হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে। আসলে এই চিড়িয়াখানাটা এত বড় যে একবারে দেখে শেষই করা যায় না। তো আমাদের ঘোরা কমপ্লিট, অলমোস্ট সব কিছুই দেখে নিয়েছি, আর দেখার কিচ্ছু নেই আপাতত। এখন বাইরে যেতে হবে, কারণ পার্কটা বন্ধ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ভিডিও।